হ্যালো বন্ধুরা, আমি নুরুল বলছি। আমি একটা টিউটোরিয়াল বানিয়েছি। এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে একটি ইমেল অ্যাকাউন্ট করা যায় এবং কিভাবে এই ইমেল অ্যাকাউন্ট করার পর আমরা এবার পরে একটা টিউটোরিয়াল করবো, সেটা হচ্ছে ফেসবুক। সে সাথে তার সাথে কীভাবে লিঙ্ক করা যায় তা আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখবো। আর যারা বিগিনার মানে নতুন যারা ফেসবুক বা ইমেল চালাচ্ছেন বা অ্যাকাউন্ট করতে পারছেন না, তাদের জন্য আমার এই বাংলা টিউটোরিয়ালটি আমি তাদের জন্য বানিয়েছি। আপনারা সুন্দরভাবে মনোযোগ সহকারে আমার এই টিউটোরিয়ালটি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই টিউটোরিয়ালটি কত সুন্দরভাবে বানানো হয়েছে। এবং আমি প্রথম ফেসবুক ইমেল চালাতে পারতাম না, তবে অনেক কষ্ট করে শিখেছি। যখন তখন আমি চিন্তা করছি যে আমি একটা টিউটোরিয়াল বানাবো। সেই টিউটোরিয়ালটি আমার যারা বুঝতে অনেকেই আছে, যারা এখন তো অনেক ফেসবুক বা ইমেল চালায় না, তাদের জন্য আমি সুন্দরভাবে এই টিউটোরিয়ালটা বানিয়েছি। তো আপনারা আমার কাজটি সুন্দরভাবে দেখেন, মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকাউন্ট কীভাবে খোলা যায়। আমি কাজ স্টার্ট করলাম। ওকে, আমি প্রথমত একটা ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজারে আমি একটা সাইটের নাম লিখবো। যেমন সাইটের নাম হচ্ছে www.gmail। জিমেল অ্যাকাউন্ট করবো আমি এখন। gmail.com এসে পড়েছে। gmail.com গিয়ে আমরা একটা কিট অ্যাকাউন্ট দেবো। এটা এখান থেকে অথবা এপাশেও থাকে। তখন এখানে দেখেন এখানে একটা পেজ ওপেন হয়েছে, এটা জিমেল অ্যাকাউন্টের পেজ। ওকে, এই অ্যাকাউন্টে আমরা প্রথমত দেখব যে এখানে দেখা যে ফার্স্ট নেম, চয়েস, ইউজার নেম, কি পাসওয়ার্ড, কনফারেন্স, ইউর পাসওয়ার্ড, মানে আপনার ইনফরমেশন যাবতীয় সব এই সাইটে কি করতে হবে, অ্যাড করতে হবে, তবে আপনার অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এখানে দেওয়া আছে যে ফার্স্ট নেম। আমি আমি আমার নিজের বা একটা নাম দিই। যেমন আমি ফার্স্ট নেম দিলাম যেমন নুরুল, NU। লাস্ট নেম দিলাম ইসলাম। চয়েস ইউজার নেম। এখন এই যে চয়েস করতে হবে যে তোমার ইউজার নেম মানে জিমেল নামের সাথে অ্যাড করার জন্য আমি এখানে এই নুরুল ইসলামটা আমি অ্যাড করে দিলাম। তখন তারা বলছে যে আপনার অলরেডি এই নামটা ইউজ হয়ে গেছে, মানে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আপনি নামের পাশে কিছু বসাতে পারেন। আমি ইসলাম জায়গায় 1 2 দিলাম। যেহেতু এই নামটা আগে ইউজ হয়ে গেছে, তখন নামটা সেম হতে হবে না, তাই আমি একটু ব্যতিক্রমভাবে চেষ্টা করলাম, দেখি হয় কিনা। হ্যাঁ, এটাও আছে। ওকে, তাহলে আমি দিই, এটা দেখি এটা হবে না। আমি তারপরে আমি এম দিতে এম। ওকে, হ্যাঁ, আমার এই নামটা নিয়েছে, তবে একটু ব্যতিক্রম হবে। যেহেতু এটা অ্যাকাউন্ট করা আছে, তবে আপনারা আপনাদের মতনই সুন্দরভাবে নাম দিয়ে করবেন। যেহেতু আমরা এমনি নুরুল ইসলাম দিচ্ছি, তখন তারা এই নামটা শো করছে। ওকে, অ্যাভেলেবেল আমি এই নামটাই আপাতত দিয়ে ইমেলটা খুলি, MD নুরুল 4044। ঠিক আছে, এই নামটা আমরা ক্লিক করলাম পর সে চলে গেল এই অ্যাকাউন্ট। এখন আমরা একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা আমি
সিম্পল একটা পাসওয়ার্ড দিই, তা হচ্ছে যেমন 1 2 3 4 5 6 7 8। আমি যদি মনে করেন আমি যদি 1 2 3 4 5 দিতাম, তাহলে এখানে ইউর আসতো, লেখছে কি শর্ট, মানে শর্ট পাসওয়ার্ড আর ইজি ইজি টু ইউজ, ট্রাই অন উইথ লাস্ট 4 ক্যারেক্টার। অর্থাৎ এখানে পাসওয়ার্ড চাইছে যে আপনি 5টা হবে না, আপনাকে দিতে হবে 8 ক্যারেক্টারের। তখন আমি এটা কেটে 8 ক্যারেক্টার দিতে হবে। এটা আপনাদের বোঝানোর জন্য আমি ভুল দিয়েছি। এখন আমি 8 ক্যারেক্টারের, ভুল না, মানে 5টা দিয়েছে, 3টা দিলেই হয়ে যায়। যেমন আমি দিতেছি 1 2 3 4 5 6 7 8। 8টা দিচ্ছি, দেখেন এখানে পুরো ফিল আপ হয়ে গেছে। এখন আমি কমন ওয়ার্ড আর ইজি ইউজ, ট্রাই অ্যাগেইন, একটা মেসেজ আছে কমন ওয়ার্ড। হ্যাঁ, এখানে ক্যারেক্টার কিছু ওয়ার্ড চাইছি, তা আমি একটা নাম দিই। সেই নামটা হচ্ছে, যেমন দিলাম DOLON, দোলন। দোলন 4 5 6। যখন এটাকে একটা নাম দিয়ে 4 5 6 দিলাম, তখনই কিন্তু আমার পাসওয়ার্ডটা ফিল আপ হয়ে গেছে, স্ট্রিং এর সাথে অ্যাডজাস্ট হয়েছে। তখন আমি এটা আবার, মানে একটা পাসওয়ার্ড করার পর আমাকে এটা কনফার্ম পাসওয়ার্ডটা আবার দিতে হবে, যে ওটা যদি ভুল হয়, তারপরে যদি ম্যাচ না করলে পাসওয়ার্ড কমপ্লিট হবে না। তখন আমি এটা কনফিডেন্স পাসওয়ার্ড দিলাম, সে পাসওয়ার্ডটা ওই সেম নাম দিতে হবে, DOLON, দোলন 4 5 6, একটা নাম দিয়ে 3টা ডিজিট দিলাম। সমস্যা নেই, আপনারা 8 ডিজিটের দিলেও হবে, আবার একটা নামও দিলেও হবে। তো আমার পাসওয়ার্ড কমপ্লিট। এখন আমি এখানে ডেট অফ বার্থ আপনি আপনার মতো দিন, আমি আমার মতো দিচ্ছি, ঠিক আছে। ফেব্রুয়ারি দিলাম, এখন সমস্যা নেই, ফেব্রুয়ারি দিলাম। আমি দিলাম 01, মানে 1 মাস, আর দিলাম 1992 দিলাম। এখন এখানে চাইছে আপনি মেল না ফিমেল না অদার, কোন মানে কি, আমি তো ছেলে, দিলাম মেল। ওকে, এখানে চাইছে আপনি মোবাইল নাম্বার। অতএব আমি আমার মোবাইল নাম্বারটা ইউজ করতে পারবো, বা আপনি মোবাইল নাম্বার ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তবে মোবাইল নাম্বারটা দিলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে মোবাইল নাম্বার যে কোনো একটা তথ্য ইনফরমেশন আপনার মোবাইলে চলে যাবে। অতএব এখানে মোবাইলটা আপনার, মানে গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বারটাই দিবেন, যা সবসময় যে মোবাইলটা আপনি ইউজ করেন। আমি একটা মোবাইল নাম্বার দিলাম 0193711126, 0193711126। আমি এই নাম্বারটাই দিলাম। এখন একটা ইমেল দেবো। এখানে হচ্ছে যে আপনি আপনার কারেন্ট বর্তমান যে ইমেল ইউজ করেন, সেই একটা বর্তমান যে হোক, আপনার একটা ইমেল অ্যাড্রেস চাইছে, কারেন্ট ইমেল। হ্যাঁ, আমি ইমেল অ্যাড্রেস দেব কি, আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম, যেমন NURUL, নুরুল ইসলাম, ISLAM, নুরুল ইসলাম D। আমার ইমেল অ্যাড্রেস দিয়ে যাচ্ছি 998@gmail.com। আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিলাম। তারপর আমি এখানে দেখেন দেওয়া আছে কি, এই কোডটা, হ্যাঁ, হবে না, বুঝছেন, হবে না। অতএব আমাকে ওই কোড স্কিপ করতে হবে, এরা ক্লিক হবে না, আমাকে এই কোডটা শো করতে হবে। এবং দেওয়া আছে কোডটা চিনতে হবে, যেমন লেখা আছে মানে 8027।
যেহেতু কোডটা আমি দিয়েছি, এখন এখানে দিলাম, তারপর বাংলাদেশ উল্লেখ করা আছে এখানে, প্রয়োজন নাই আর কিছু দেওয়ার। অনেক দেশে আছে এখানে, আপনি যেটা পছন্দ হয়, যে দেশের আপনি সেই দেশেই কান্ট্রি উল্লেখ করবেন। এটা বাংলাদেশের বাংলাদেশটাই আমার উল্লেখ করব। নেক্সট দিলাম, দেখি আমার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে কিনা। হ্যাঁ, আমার ইমেল অ্যাড্রেসটা এখন আমার জিমেল অ্যাড্রেসটা এখন কমপ্লিট হয়ে গেছে। দেখেন, ইউ নিউ ইমেল অ্যাড্রেস অ্যাট রিনুল ইসলাম। ওকে, আমার ইমেল অ্যাড্রেসটা এখন কমপ্লিট। আমি আমার এই জিমেল অ্যাড্রেসটা আমি কন্টিনিউ জিমেল অ্যাড্রেস কন্টিনিউ জিমেল অ্যাড্রেস আমি এখন জিমেল অ্যাড্রেসে ঢুকবো। আমি কিন্তু আমার জিমেল অ্যাড্রেসটা ঢুকতেছি। আমি আমার জিমেল অ্যাকাউন্ট কিন্তু আমার হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু অনেক কিছু আসছে, আমি কেটে দেবো, সমস্যা নেই। আমরা কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখানে দেওয়া আছে অনেক কিছু, এখানে দেওয়া আছে আপনার মাই অ্যাকাউন্ট, প্লে, এটা সম্বন্ধে আমি পরবর্তী টিউটোরিয়ালে এই ভিতরে কি কাজ করা লাগে আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। এখন আপাতত আপনারা আমার এই জিমেল অ্যাড্রেসটা খোলা হয়েছে, আপনারা সুন্দরভাবে এভাবে জিমেল অ্যাড্রেসটা করবেন। কিন্তু মনে রাখবেন, আপনাদের পাসওয়ার্ড যেন ভুলে না যান। তাই পাসওয়ার্ডটা আপনাদের অবশ্যই আমি বারবার বলবো, পাসওয়ার্ডটা অবশ্যই আপনাদের কমন দিবেন। যে পাসওয়ার্ডটা আপনারা সবসময় ইউজ করেন সেই পাসওয়ার্ডটা আপনার দিবেন। কারণ আমিও কমন পাসওয়ার্ড দিই, জেনে অনেক সময় অনেক জিমেল খুলি কিন্তু পাসওয়ার্ডটা অনেকে ভুলে যায়, সেজন্য কমন দিলে অন্তত তা ভুলবে না। তাই আমি পাসওয়ার্ডটা কমন দেওয়ার চেষ্টা করবেন, আর পাসওয়ার্ডটা সবাই মনে রাখবেন। বাস, পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদের এই জিমেলের ভিতর কীভাবে কাজ করে আমি আপনাদের দেখাবো, এবং কীভাবে ফেসবুক খুলে এবং এই জিমেলের সাথে ফেসবুক লিঙ্ক করে, ইউটিউব কীভাবে লিঙ্ক করে আমি তা আপনাদের পরবর্তী টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ।